আমার প্রিয় ছাত্রছাত্রী, স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর ডিজিটাল বর্তনী এই বিষয়ে আলোচনা করব। এই অধ্যায়ের যে বাইনারি সংখ্যা আছে সেই সংখ্যার যোগবিয়োগ নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। যখন আলোচনা করব তোমরা সাথে রাখবে ছায়া পদার্থবিদ্যা। দেখো, আমরা যখন কোনো সংখ্যা লিখি তখন দশমিক পদ্ধতি ব্যবহার করি। দশমিক পদ্ধতি কি না, যেখানে 10টা অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। 10টা অঙ্ক কি না 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই মোট 10টা অঙ্ক আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সংখ্যা আমরা লিখতে পারি। কিন্তু কম্পিউটার, আমরা জানি যে কম্পিউটার কিন্তু এত সংখ্যা বোঝে না। সে শুধু বোঝে অফ না অন, ইয়েস না নো ইত্যাদি, এই হাই না লো ইত্যাদি বিষয়গুলো বোঝে। অর্থাৎ সেইগুলোকে আমরা কি 0 আর 1 দ্বারা নির্দেশ করি। অর্থাৎ যদি সে ইয়েস হয় সেক্ষেত্রে 1 লিখি, আর যদি নো হয় সেক্ষেত্রে 0 লিখি। এইভাবে আমরা তাদেরকে আলাদা করি। অর্থাৎ 0 আর 1 এই দুটো সংখ্যা দিয়ে যখন আমরা ব্যবহার করি তাকে বলা হবে বাইনারি সংখ্যা। দশমিক সংখ্যায় আমরা যেমন ধনাত্মক সংখ্যা লিখতে পারি, বাইনারিতে সেইভাবে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক লেখা যায় না। অর্থাৎ দশমিকে যেভাবে আমরা ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা প্লাস বা মাইনাস ব্যবহার করতে পারি, বাইনারিতে সেভাবে করা যায় না। তা সে তো প্লাস মাইনাস কিছু বোঝে না। কিন্তু এই প্লাস মাইনাসকে আমরা বিভিন্নভাবে এখানে ইঙ্গিত করতে পারবো, আমরা লিখতে পারবো। কিভাবে প্লাস বাইনারি বা মাইনাস বাইনারি লেখা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা মনে করো দশমিক পদ্ধতির কোনো একটা সংখ্যা আমরা ধরছি, এটা 15। এটা যেহেতু দশমিক পদ্ধতি আমরা এভাবে লিখতে পারি, এইভাবে করে এখানে বেস আমরা 10 লিখতে পারি বা 10 লিখতে পারি। যেহেতু দশমিক পদ্ধতি, যখন এটা বাইনারিতে যাবে তখন এটা আমরা কি লিখি বলো তো না, দেখবে এটা বাইনারিতে বার করলে দেখা যাবে কি না 1 1 1 1 ব্র্যাকেটের মধ্যে 2। অর্থাৎ এইটা হলো ডেসিমেল দশমিক পদ্ধতি, আর এইটা হলো কি না বাইনারি পদ্ধতি। এখন এই যে বাইনারি পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে 1 আছে, 4টে 1 আছে। কিন্তু এই যে এখানেতে দশমিক আছে, দশমিক পদ্ধতি, এটাকে কিন্তু আমরা লিখতে পারি কি না +15 লিখতে পারি, আবার -15 লিখতে পারি। +15 লিখতে পারি কিন্তু আবার -15 লিখতে পারি। কিন্তু বাইনারিতে তো এইভাবে প্লাস মাইনাস কম্পিউটার বুঝতে পারে না। সেক্ষেত্রে কি করা হয়ে থাকে, আমরা একটা অন্য পদ্ধতি ব্যবহার করি। কি পদ্ধতি? আমরা যদি একটা 8টা বিটের করতে চাই, 8টা বিট মানে কি, এই যে দেখো 4টে এখানে দেওয়া আছে 1 1 1 1, এগুলো 4টে বিট। 1 2 3 4 প্রত্যেকটাকে একটাকে বিট বলে, আর পুরোটাকে বলা হবে বাইট বলা হয়ে থাকে। এটা যখন 8 বিটের কোনো সংখ্যা নেব, সেই রেসপেক্টে তার তুলনায় যখন সেটা ধনাত্মক কি ঋণাত্মক আমরা চিহ্নিত করব, সেক্ষেত্রে কি করব দেখো 1 2 3 4, আরও এই দিকে বাঁ দিকে আরও 4টে 0 তুমি দিয়ে দাও। তাহলে 1 2 3 4 5 6 7 8 কটা বিট হলো এখানে? 8টা বিট হলো। যখন এই 8টা বিট হবে, 8টা বিটের মধ্যে দেখা যাবে কি না এই লাস্টে যেটা আছে এইটাকে বলা হবে কি সাইন বিট। এটাকে বলা হবে সাইন বিট, এটাকে বলা হবে সাইন বিট। সাইন বিট মানে কি? অর্থাৎ এইটা দ্বারা ধনাত্মককে ঋণাত্মককে নির্দেশ করা হবে। কিন্তু বাকি যেটা আছে, বাকি যেটা কটা আছে 1 2 3 4 5 6 7, বাকি যেগুলো আছে এইগুলোকে বলা হবে ম্যাগনিটিউড বিট। এইটাকে বলা হবে কি না ম্যাগনিটিউড বিট। অর্থাৎ এইটার মান নির্দেশ করা হয়ে থাকে। এইটার দ্বারা মান, এর মান কতখানা সেটা বুঝতে পারা যায়, এটা মান বুঝতে পারা যায়। দেখো এইখান থেকে যদি মান হিসেব করে দেখো, করে দেখবে এটা 15ই হবে, অর্থাৎ 15ই আসবে এটাতে। আর এইটা যেটা আছে লাস্টে, যেটা আছে লাস্টেরটাকে আমরা বলবো কি
সাইন বিট, এর দ্বারা সাইন নির্দেশ করতে পারা যায়। এখন দেখো, যখন এইভাবে নির্দেশিত করা হয়ে থাকবে, একটা জিনিস মনে রাখবে, আমরা যখন ধনাত্মক ব্যবহার করব, ধনাত্মকের ক্ষেত্রে আমরা এইটা থাকবে 0, ধনাত্মকের ক্ষেত্রে এটা হবে 0। আবার যখন আমরা ঋণাত্মক ব্যবহার করব, ঋণাত্মকের ক্ষেত্রে আমরা সেটার কি নেব না, সেটা নেব 1। তাহলে তাই যদি হয়ে থাকে, আমরা এখানে কি লিখতে পারি বলো তো? আমরা দেখি এটা কি করা যায়। তাহলে দেখো, আমরা যখন আমরা লিখছি +15, এটা যেহেতু আমরা দশমিকে নিচ্ছি, তাহলে 10 লিখছি এখানেতে, এটা বেশ। তাহলে এখানে কত হবে দেখো, 1 2 3 4 5 6 7 8 এটাকে লিখতে পারি। অর্থাৎ 8 বিটে যখন আমরা করব 1 2 3 4 5 6 7 8, এইটা হয়ে গেল কি, এটা তার সাইন বোঝাচ্ছে, অর্থাৎ ধনাত্মক বা না ঋণাত্মক সেটা বোঝাচ্ছে। আর বাকি এই অংশটা কি, ম্যাগনিচিউড বোঝাচ্ছে। তাহলে +15 যখন বলবো তখন এটা হবে। আর যখন আমরা -15 নেব, দেখো -15 নেব, সেক্ষেত্রে কি করব, এই ওয়ানটা সেক্ষেত্রে আমরা মানে 0টা আমরা এখানে 1 ধরবো, এখানে 0 আছে, সেক্ষেত্রে আমরা কি ধরবো কি না, এই 1 ধরবো, 1। বাকি যেমন আছে সেটা রেখে দিলাম। অর্থাৎ এইখানে যে দুটো পার্ট আছে, দেখো, যখন +15 লিখছি তখন হচ্ছে এটা 0 0 0 0 1 1 1 1, এই 0টা কিন্তু সাইন বোঝাচ্ছে, এই 0টা কিন্তু সাইন বোঝাচ্ছে, অর্থাৎ ধনাত্মক না ঋণাত্মক এটা বোঝাচ্ছে। আর এখানে যখন মাইনাস বলছি, মাইনাসের ক্ষেত্রে প্রথম এইটা কি বোঝাচ্ছে, এইটা বোঝাচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক সেটা বোঝাচ্ছে। যেহেতু এখানে 1 আছে, 1 থাকার জন্য ওটা সবসময় ঋণাত্মক হবে। আর বাকিটা কি আছে বলো তো, এটা হচ্ছে ম্যাগনিচিউড, এটা মান, এই মানটা কিন্তু 15ই থাকবে। অর্থাৎ আমরা ধনাত্মক বা ঋণাত্মক যে ডেসিমেল ব্যবহার করি, সেই এক্ষেত্রেও আমরা বাইনারি ক্ষেত্রেও আমরা ধনাত্মক বা ঋণাত্মক ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যত বিটে করব, যদি 8 বিটে করি, সেই সংখ্যাটা বের করার পরেতে আমরা বাকি বাঁ দিকে সেটা আমরা 0 দিয়ে ভরাট করব। 0 দিয়ে ভরাট করার পর তখন কি করব, যদি 0 থাকে, 0 থাকলে সেটা হবে ধনাত্মক, আর যদি 1 থাকে, 1 থাকলে সেটা হবে ঋণাত্মক। এইভাবে আমরা বাইনারিকে প্লাস বা মাইনাস এই হিসেবে চিহ্নিত করতে পারি। দেখো, 0 + 0 = 0, 1 + 0 = 1, 0 + 1 = 1, আর 1 + 1 = 1 0। এই 4টে রুলকে আমাকে জানতে হবে। আমি আবার বলছি, 0 + 0 হচ্ছে 0, 1 + 0 = 1, 0 + 1 সমান হচ্ছে 1, আর 1 + 1 হচ্ছে 1 0। এইটা একটু লক্ষ্য করে দেখো, 1 + 1 হচ্ছে 1 0, 1 0 আসলে কত বলো তো, না 1 0 বাইনারিতে ওটা কিন্তু 2, সেই হিসেবে কিন্তু 1 + 1 = 2, এটা ঠিকই আছে। আপাতভাবে তোমার মনে হতে পারে যে 1 + 1 কী করে 10 হয় কী করে, এটা যেহেতু বাইনারিতে 1 0 হচ্ছে 2, সুতরাং 1 + 1 = 2। আমরা সহজে এই 4টে রুল যদি আমরা, এই নিয়ম যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই যোগগুলো কিন্তু খুব সহজে করতে পারি। আমরা যোগটা করব, দেখো কিভাবে করা হচ্ছে। আমাদের আগে এই লাইনটা দেখি, এখানে একটা যোগ দেওয়া আছে, এখানে কটা আছে, 1 2 3 4 5। আমি যদি পরপর লিখে যাই, লিখলে কত হবে বলো তো, এখানেতে যে 1 + 1 + 0 + 1 + 0, এটা সমান কত বলো তো, এই 1 + 1 এটা যোগ করলে কত হচ্ছে, 1 + 1 কত হয়, 1 0। তাহলে 1 + 1 1 0, তার সঙ্গে 0 যোগ করলে 0, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে না, দেখো আমরা যদি এখানে করি যে 1 0, তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 1 1, অর্থাৎ এখানে 11 হবে, মানে 1 1 হবে। এখন 1 1 যদি হয়,
তাহলে কি হবে না এখানে ওয়ানের জায়গায় এখানে ওয়ানটা নামলো, বাকি এখানে ওয়ানটা রইল। এই ওয়ানটা কোথায় যাবে, এই ওয়ানটা এখানে এলো, এই জায়গাতে এলো। বাকি যে ওয়ানটা আছে এটা এই লাইনের সঙ্গে যোগ হবে, এই ওয়ান। তাহলে কত হচ্ছে বলো তো, 1 + 0 পরপর লিখে যায়। 1 প্লাস এখানে 1 + 0, এই 0 আছে, 0 প্লাস এটা কত বলো তো 1, এটা কত 1, আর এখানে একটা কত আছে 1 আছে। তাহলে কটা আছে দেখো, 1 2 3 4, আর এইখান থেকে একটা 1 এখানে গেছে, তাহলে 5টা হলো 1 2 3 4 5। এটা সমান আমরা কত বলতে পারি, 1 যুক্ত 0। তাকিয়ে দেখো, 1 যুক্ত 0 1, 1-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, 1-এর সঙ্গে 1 যোগ করলে দেখো এখানে 1 0, তাহলে 1-এর সঙ্গে 1 যোগ করলে 1 0, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে 1 1, এই যে 1 0-এর সঙ্গে 1 যোগ করলে 1 1, তার সঙ্গে যদি আবার 1 যোগ করি, 1 যোগ করলে কত হবে দেখো এখানেতে যে 1 1-এ 0 1 0 0, আর এখানে 1 কত হলো 1 0 0। অর্থাৎ আমি আরেকবার এটা বলছি দেখো, এই 1-এর সঙ্গে 1 করলে কত হবে 1 0, 1 0 0টা এখানে আসছে, আর কত একটা রইল, একটা এর সঙ্গে যোগ হবে, এই 1-এর সঙ্গে 1 করলে কত হবে 1 0, অর্থাৎ 1 0 0। তাই যদি হয়ে থাকে তাহলে 1 0 0-র মধ্যে এখানে কত হবে না 0টা এখানে আসবে, 0টা এই জায়গায় আসবে, হাতে কত থাকছে বলো তো না 1 0 থাকছে, 1 0টা এর সঙ্গে যোগ হবে। এর সঙ্গে যোগ হলে কত হবে বলো তো, তাহলে 1 0 + 1 + 1, তাহলে কত হবে 1 1 প্লাস এই 1, এটা কত হবে বলো তো 1 1, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে 1 1, তার সঙ্গে 1 যোগ করলে 1 0 0 1 0 0। তাহলে এখানে আমরা লিখতে পারি কি না 1 0 0। অর্থাৎ এটা যদি আমরা যোগ করি, যোগ করলে কত পাচ্ছি 1 0 0 0 1। এইভাবে বাইনারিতে আমরা যোগ করতে পারবো। আমি আবার বলছি, যখন যোগ করবে তখন খেয়াল করবে 0-র সঙ্গে 0 যখন হবে 0, 1-এর সঙ্গে 0 বা 0-র সঙ্গে 1 যখন হবে সেটা হবে 1, আর 1-এর সঙ্গে 1 যখন হবে সেটা হবে 1 0। আর একটা খেয়াল করবে এখানেতে যে মানে 1 0-র সঙ্গে 1 করলে হবে 1 1, আবার 1 1-এর সঙ্গে 1 করলে কত হবে কি 1 0 0। এটাকে খেয়াল করতে হবে। আর এই ধারেরটা একক স্থানে যেটা এখানে বসানো হবে, বাকি অংশটা পরের পার্টের সঙ্গে যোগ হবে। এইভাবে আমরা যোগগুলো করতে পারবো। আমরা আর একটা অন্য যোগের সঙ্গে দেখি সেই যোগটার ক্ষেত্রে কি করা যায়। এখানে আর একটা যোগ এখানে দেওয়া আছে, এখানে দেখি যোগটা কিভাবে হয়। এই 1টা কী হয় বলো তো, এই দিকেতে 1টা নিচে চলে এলো, এখানে 1 হলো, 1 1 কত হবে না 1 1 হবে 1 0, 1 1 কত হবে না 1 0, 1 0-র মধ্যে 0টা এখানে চলে আসবে, এই হাতে থাকছে 1, 1টা কিন্তু এইখানের সঙ্গে যোগ হবে। তাহলে এই 1-এর সঙ্গে 1 যোগ করলে 1 0, 1 0-র সঙ্গে 1 যোগ করলে 1 1, তাহলে 1 1-এর মধ্যে এটা 1 এসে গেল, হাতে রইল 1, এই 1টা কোথায় আসবে আবার এইখানে যোগ হবে, এই 1-এর সঙ্গে 1 করলে হবে 1 0, 1 0-র সঙ্গে এটা করলে কত হবে 1 1, তার মধ্যে আবার 1টা চলে এলো, 1টা চলে এলো। যেহেতু 1টা চলে এলো, 1টা আসার পরে কি হবে কি না আবার এখানে 1টা এখানে যোগ হলো, 1-এর সঙ্গে 1 করলে 1 0, হাতে থাকে 1, আবার 1টা এখানে এলো, 1-এর সঙ্গে 1 করলে কি হবে 1 0, 0টা রইল, হাতে থাকে 1, 1-এর সঙ্গে 1 1 0, তার সঙ্গে এটা হবে 1 1। এইভাবে আমরা যোগগুলো করতে পারবো। আমরা আর একটা যোগের দিকে নজর দেবো। দেখো এখানে কি আছে 1 0 0 0 0 0 1, তার সঙ্গে কি করতে হবে না +1 1 1 1 1।
এবারে যোগ করতে গেলে কি পদ্ধতি কি দেখো না, 1 এর সঙ্গে 1 যখন আমরা করব, আমরা জানি 1 + 1 সমান 1 0। 1 0 যদি হয়, জিরোটা এখানে চলে এলো, আর এই 1টা আমাদের এই এর সাথে যোগ হবে, এইখানের সাথে যোগ হবে। এই 1 এর সঙ্গে এই 1 করলে কত হয় বলো তো, আবার 1 0। 1 0-র মধ্যে এখানে 0 চলে এলো, আবার 1 থাকছে, এই 1টা কোথায় চলে আসবে, এর সাথে চলে আসবে। এই 1-এর সাথে এই 1টা কত হবে কি না, আবার 1 0। 1 0-র মধ্যে এখানে 0 এলো, হাতে থাকে 1, 1টা আবার এখানে চলে আসছে। দেখো এই 1 এর সঙ্গে 1 করলে কত হচ্ছে 1 0। 0টা এখানে এলো, হাতে থাকছে আবার 1 থাকছে, 1টা আবার এইখানে এলো। এই 1 এর সঙ্গে 1টা করলে আবার 1 0। 1 0 আবার 1 0। 1 0-র মধ্যে 0টা এইখানে এলো, হাতে থাকে 1, 1টা যদি এখানে হয়, একটা এখানে এলো, আর এই 1টা এখানে এইখানে এলো। অর্থাৎ 1 1 0 0 0 0 0 এইভাবে আমরা যোগ করতে পারি। অর্থাৎ দেখো আমরা যেমন দশমিক পদ্ধতিতে যোগ শিখেছি, আমাদের বাইনারি পদ্ধতিতেও একইভাবে যোগ করতে পারা যায়। আর এই যোগ করার সময় আমাদের যে 4টে নিয়ম আছে, সেই নিয়মগুলোকে তোমরা মনে রাখবে। আমরা ডেসিমেল পদ্ধতিতে যেমন যোগ আর বিয়োগ করতে পারি, বাইনারি পদ্ধতিতেও যোগ আর বিয়োগ করতে পারা যায়। আমরা যোগ নিয়ে আলোচনা করেছি, এবার বিয়োগ নিয়ে আলোচনা করব। বিয়োগ নিয়ে আলোচনা যখন করব, 4টে নিয়ম আমাকে জানতে হবে। 4টে নিয়ম কি না, 0 - 0 সমান 0, এই একটা। 0 - 0 সমান 0। 1 - 0 সমান 1। 1 - 1 সমান 0। 1 0 - 1 সমান 1। এটা মনে রাখবে। কিন্তু এখানে দেখো একটা জিনিস নেই, কিন্তু 0 - 1 কিন্তু নয়। এখানে তাকিয়ে দেখো যে সবই আছে, কিন্তু 0 - 1টা কিন্তু নাই এখানেতে। এই বাকি এই 4টে রুল যেটা আছে, এই রুলগুলোকে আমাকে ধরতে হবে, ধরে আমরা বিয়োগটা করব। এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গেলে কি করতে হবে, সবসময় ওপর থেকে নিচেটা বিয়োগ করতে হবে। দেখো আমরা এই লাইনটাকে ধরছি 0, আর এখানে আছে 1, তাহলে 0 - 1। 0 - 1 এখানে আছে কি, 0 - 1 এখানে নেই, 0 - 1 এখানে নাই। তাহলে কি করতে হবে না, এখানে পাশ থেকে একটা 1 নিতে হবে। তাহলে কি করতে হবে, এই 1টা আছে, এই 1টা এখানে আমরা একে নিয়ে নেব, এই দুটো অংশকে আমরা নিয়ে নেব। তাহলে কি পাচ্ছি বলো তো, এখান থেকে ধার নেব। তাহলে 1 0 - 1, 1 0 - 1 এখানে হলো কি, দেখো 1 0 - 1 এটা সমান কত, যে 1। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি, এটাকে আমরা বলতে পারি কি না, এটা 1। 1 তো এখান থেকে আমরা ধার নিয়ে নিয়েছি। তাহলে এখানে কত, 0 আছে। তাহলে 0 - 0 সমান কত বলো তো, 0 - 0 সমান 0। এবার এখানে কি আছে, 0 - 1, আবার 0 - 1, এ তো করা যাবে না, 0 - 1 হবে না। তাহলে কি করতে হবে না, এইখান থেকে 1টাকে ধার নিতে হবে, এই জায়গা থেকে 1টাকে ধার নিতে হবে। তাহলে এবার 1 0 - 1, তাহলে কত হবে, 1 0 - 1 1। অর্থাৎ এই দুটো বিয়োগ করলে কত হবে, এখানে 1 লিখলাম। কিন্তু এই 1 তো আমি ধার নিয়ে নিয়েছি, যেহেতু 1টাকে ধার নিয়েছি, 1 তো এখানে নাই, তাহলে কোনো কত আছে না, 0 আছে, এখানে 0 আছে। তাহলে 0 - 1, তাহলে এটাও হচ্ছে না। তাহলে এই 1টাকে আবার ধার নিতে হবে। তাহলে 1 0 এখানে, যেহেতু এই 1টা ধার নিয়ে নিয়েছে, তাহলে এখানে 0 আছে, তাহলে একটা 1 0 1 0 - 1 আবার হবে 1, তাহলে সেক্ষেত্রে হবে 1। অর্থাৎ এই দুটো যদি আমরা বিয়োগ করি, এই বাইনারি পদ্ধতি যদি বিয়োগ করি, বিয়োগফল কত হবে না, বিয়োগফল হবে 1 1 0 1। এই পদ্ধতিতে বিয়োগ করা হয়ে থাকে। অর্থাৎ আমরা যে বাইনারি পদ্ধতি ব্যবহার করব, বাইনারি পদ্ধতির জন্য যোগ বা বিয়োগের আলাদা কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে আমাকে জানতে হবে, জেনে আমরা কিন্তু বিয়োগগুলোকে সেই বা যোগকে আমরা সেইভাবে করব।
পদার্থবিজ্ঞানের বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।